বাংলাদেশকে নিয়ে বিশাল ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন গোষ্ঠী বর্তমান বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে তাদেরকে বিতর্কিত করতে চায়। অতএব বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণ, আপনারা সতর্ক থাকুন। This generation for this nation, loud and clear. I repeat you, I repeat you, I repeat you, this generation for this nation, loud and clear. আপনি বিশ্বাস করেন আর না করেন, এই দেশকে নিয়ে ষড়যন্ত্র কন্টিনিউ। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি বিশ্বাস করেন আর না করেন। আমি সেদিনও দেখছি মানুষ, এই দেখেন ট্রেনের গাড়ি আটকে আন্দোলন করছে আনসার সদস্যরা। কোনো যৌক্তিকতা আছে? কোন যৌক্তিকতা আছে? আপনি জাস্ট বলেন। আমি সেদিনও দেখলাম যে টিএসসি তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সবাই মিলে গণত্রাণ কালেকশন করতেছে। সেখানে শাহবাগে আনসাররা বসে আন্দোলন করতেছে। যারা চাঁদা দিতে যাবে, মানে যারা ত্রাণে সাপোর্ট দিতে যাবে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে, আসতে দেওয়া হইতেছে না। এখন সচিবালয়ে শুনলাম সমন্বয়কদেরকে আটকাই দিছে, ত্রাণের গাড়ি আটকাই দিছে, তাদেরকে আটকাই দিছে আনসাররা। মানুষ বাঁচলে দাবি আদায় করা যাবে না? মানুষ বাঁচলে দাবি আদায় করা তো যাবে। সেখানে আপনি যদি মানুষ যারা মরতেছে, আপনি এখানে আসলে বুঝতে পারবেন, এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে ফেনীতে, কুমিল্লাতে, নোয়াখালীতে মানুষের অবস্থা কি, মানুষের আহাজারি কি, সেটা বুঝতে পারবেন। সে সকাল দুপুর থেকে পানিতে গই গই করছি, হাত পাও কামড়াইতেছে, জামা কাপড় সব এই যে চেহারা ঝুলে রাখছি, সবগুলো জামা কাপড় ভিজা। পকেটে করে জামা কাপড়, পিছনের পকেট দুইটা এক্সট্রা জামা কাপড় নিয়ে গেছি। মানুষ বলছে যে জামা চেঞ্জ করে, মানে ভিডিও কমেন্টে এসে বলছে যে জামা চেঞ্জ করে কেন তুমি ভিডিও বানাবা, ডিফারেন্ট ভিডিও, এগুলো ষড়যন্ত্র। অথচ বৃষ্টি পড়তেছিল এখানে, যারা নোয়াখালীতে আছে তারা খোঁজ নিয়ে দেখবেন। এখন ভিজা জামা নিয়ে আমি হচ্ছে কি মানুষের সেবা করতেই থাকবো? সেজন্য আমি পিছনে দুইটা এক্সট্রা জামা নিয়ে গেছি। সেটাকে মানুষ বলে। এই যে বন্ধ হইতেছে না, মানুষ ভিডিও করতেছে না, মানুষ ছবি তুলতেছে না, এখানে যে বাধা দিতেছে না, এটা একটা ষড়যন্ত্র। সে বিশ্বকে সে দেখাতে বন্ধ করতেছে, দেখানো বন্ধ করতেছে। মানুষ যে আগায় আসবে, মানুষ যে দেশকে রিকভার করবে, এই জিনিসটাকে যে ফুল ঢাইকে দেবে, এটা চাইতেছে না। এত বন্যায় যে হইছে, এর আগে এরকম বন্যা হয়েছে কিনা, পাশের দেশ থেকে পানি আসছে কিনা? পানি কিন্তু আসে না। তাহলে এখন এত পানি কেন, এত না তো কেন? কই, যখন আন্দোলন হয়েছে, যখন হচ্ছে গিয়ে সরকার ভাইগে গেল, তখন যে হচ্ছে গিয়ে এই যে হিন্দুদের গির্জা মূর্তি ভাঙ্গা যে হইলো, তখন যে এত হাউকাউ হইলো, এখন পাশের দেশ থেকেও তো চাপ আসলো, নিউজ আসলো। এখন নিউজ কোথায়? বিশ্রামটা বুঝতে পারছেন কিনা? এখন নিউজ কোথায়? যে মানুষ মরতেছে, ভাইসে যাইতেছে, ঘর বাড়ি, পশু পাখি, তাদের যে মা, তাদের যে বাবা, তাদের যে গরু, তাও হচ্ছে গিয়ে ভাইসে যাইতেছে। এখন নিউজ কোথায়? নিউজ কিন্তু এখন নাই। এই দেশকে নিয়ে স্টিল ষড়যন্ত্র এখনো চলতেছে। আমরা দিস জেনারেশন ফর দিস ন্যাশন, আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া। এই দেশকে আমরা স্বাধীন করেছি, আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো। তুমি আনসারের ভিতরে যদি প্যাটার্ন ঢুকাই দাও, তুমি আনসার, আরে ভাই, মানুষ ত্রাণ কালেকশন করতেছে, মানুষ এখানে ত্রাণ দিবে, মানুষ তো আগে রিকভার করবে, মানুষ তো বাঁচবে, তারপর তোমার দায় দাবি হোক। তোমার এই দেশের যৌক্তিক দাবি বাস্তবায়িত হবে বলেই তো এই দেশ স্বাধীন করা হয়েছে। শেখ হাসিনার মতো স্বৈরাচারকে দেশ থেকে ভাগানো হয়েছে। তা সেখানে আনসাররা কিভাবে আন্দোলন করে, এই সিচুয়েশন আমি ওদিনও দেখলাম শাহবাগে আন্দোলন। এখন সমন্বয়করা সচিবালয় নাকি তারা ঘেরাও করছে আনসাররা। হাউ ফানি! খোঁজ নিয়ে দেখবেন, তদন্ত করে দেখবেন, এদের ভিতরে লিলাই দিয়েছে। হাসিনার হাতে যত প্যাটার্ন আছে সবকিছু অ্যাপ্লাই করতেছে সে, দেশে ষড়যন্ত্র করার জন্য। এই দেশকে ষড়যন্ত্র মুক্ত করতে হবে। এই দেশকে ষড়যন্ত্র নানান ভাবে, এই দেশ এখনো স্বাধীন হয় নাই, নানান ভাবে ঘাপটি মেরে আছে, নানান ভাবে লোক লাগি আছে, নানান ভাবে এই দেশকে কিভাবে হচ্ছে কি সিস্টেমেটিক ভাবে এটা করতে চায়। ওরা বন্যা দিয়ে, পানি দিয়ে মানুষ ভাসায় নিতে চায়, মানুষগুলোকে সবগুলো এইদিকে নিতে চায়, ওইদিকে আন্দোলন করতে চায়, মানে একটা গোলমাল করে তারপর ওরা আবার এক নায়কতন্ত্র, এক শাসনতন্ত্রটা কায়েম করতে চায়। নো নেভার, দিস জেনারেশন ফর দিস জেনারেশন, লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া।